মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রুজন আর মিলাদ আমার যাইতা শ্বশুর বাড়ি, যাইতা শ্বশুর। আয়ো 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 বন্ধু আমার বাড়ি আয়ো, কাঁচা পাতি খাওয়াই মজা করে আয়ো। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল সিটি মডেল স্কুলের 3 দিন ব্যাপী বার্ষিক স্কাউট ক্যাম্পিং ও দীক্ষা অনুষ্ঠান 2024। মঙ্গলবার 24শে ডিসেম্বর রাতে সিটি মডেল স্কুল নোয়াপাড়া ক্যাম্পাসে 3 দিন ব্যাপী ক্যাম্পিং শেষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক প্রান্ত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের স্কাউট ক্যাম্প প্রধান শিমুল চক্রবর্তী। বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক সিদ্ধার্থ দাস, সহকারী শিক্ষক অর্পণা বর্মন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিলেট রিজিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, বিশিষ্ট সমাজসেবক আবুল মনসুর টিপু, বানিয়াছং উপজেলার ফাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনহারুল বিশ্বাস। বক্তারা সিটি মডেল স্কুলের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রযুক্তির এই যুগে আমাদের ছেলে মেয়েদেরকে এ ধরনের ক্যাম্পিং বড়ই প্রয়োজন, তা না হলে মেধার বিকাশ ঘটবে না। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক রাজন। তিনি তার বক্তব্যে বলেন, আসলে এগিয়ে চলেছি। সেই স্বপ্নের মধ্যে দিয়ে আমরা কালচারাল অনেক কিছু পড়ালেখার পাশাপাশি আমাদের ছেলে মেয়েদেরকে যাতে সামাজিক দায়বদ্ধতা নিয়ে এসে নিজেকে গড়তে পারে, এই জন্য আমরা অনেক কিছু শেখাই। আমরা আবৃত্তি, বিতর্ক, গান, অভিনয়, বক্তব্য, ধর্মীয় শিক্ষা আমরা দিয়ে থাকি। পাশাপাশি আমরা মার্শাল আর্ট, শারীরিক গঠনের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে থাকি। বছরে অনেকবার ট্রেনিং হয়। আমরা এবার আসলে প্রথমবার আমাদের বীরেশচন্দ্র স্কুলের সহকারী শিক্ষক ওনার ফেসবুকে আমি এটা দেখি যে উনি ওনার স্কুলকে নিয়ে এই অঞ্চলে আসলে আমি স্কাউটের অনেক প্রোগ্রাম হতে দেখি না, ওনার স্কুলের প্রোগ্রাম আমি দেখি না। এরকম একটা স্কুলের ছাত্রছাত্রীরা এত ভালো কাজ করে, এটা কেমনে সম্ভব? তো আমি আসলে স্যারের সাথে কথা বললাম, উনি আমাকে উৎসাহিত করলেন, আমি সাথে সাথে সাদরে গ্রহণ করলাম এবং আমি চাইলাম যে আমার স্কুলেও যেন সেটা প্রতিষ্ঠিত হয়। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমার আসলে আনন্দে মানে আমি আপ্লুত যে আজকে এমন একটা দিনে এসে আমি কথা বলছি যখন যেটাকে আমি স্বপ্ন দেখতাম সেটাই আজকে বাস্তব। আমার সামনে আমারই ছেলে মেয়ে প্রায় 50-এর উপরে ছেলেমেয়েরা গত 3 দিন থেকে এখানে মানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমার ছেলেমেয়েরাও বেড়াইতে গেছে, যেখানে তারা যদিও আসছে আমার এই প্রোগ্রামে, এবং অন্যান্য সব ছেলেমেয়েরা আমাদের 200 জনের উপরে নাম দিয়েছিল, কেউ আসতে পারে নাই। কারণ বার্ষিক পরীক্ষা শেষে আসলে সবারই একটা আকর্ষণ থাকে, বেড়াতে যাওয়া, আবার পড়া শুরু হয়ে যাবে, এই জন্য সবাই চলে গেছে। কিন্তু এই ছেলেমেয়েরা মানে এইটুকু স্যাক্রিফাইস করে এই 3 দিন এখানে ট্রেনিং দেওয়ার জন্য বেড়াইতেও যায় নাই, এখানে করেছে। আমি আসলে তাদের কাছেও কৃতজ্ঞ, তারা যে এই স্যাক্রিফাইসটুকু করেছে, এজন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে অতিথি যারা আছেন, আমাদের হবিগঞ্জের একটা স্কুলের প্রধান শিক্ষক, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আসছেন এবং আমাদের শ্রদ্ধাভাজন অনেক ব্যক্তিত্ব আছেন এবং আমাদের সিটি মডেল স্কুলের অনেক শিক্ষক শিক্ষিকা। তারা এই প্রোগ্রাম আয়োজন করতে আসলে আমি এখন নাম বললে অনেক সময় লাগবে, বিশেষ করে রুম্পা ম্যাডাম, পাবেল স্যার এবং সিদ্ধার্থ স্যার, তাদের কথা না বললেই নয়। মানে এরা কি পরিমাণে গত 3 দিন কষ্ট করেছেন। পাশাপাশি আমাদের খালারা যারা ছিল এখানে, ফারজানা, সালমা খালা এবং ওই যে মোস্তাক সহ, সালাম সহ, এরা আসলে আজকে 2 জনকে দেখলাম অসুস্থ হয়ে গেছে। তো আমি আসলে তাদের প্রতিও কৃতজ্ঞ যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। আর অভিভাবকদেরকে বলতে চাই সবশেষে যে আপনারা
মানে আসলে এই যে অনেক সময় আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা নেই না, এই 3 দিনে অনেকগুলো টাকা আমরা খরচ করেছি, এটা আমরা প্রতিষ্ঠানের এই ফান্ড থেকেই খরচ করেছি। আমরা আসলে কেন করেছি এটা, আশা করি এই 3 দিনের প্রোগ্রাম শেষে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে দেখে এটুকু উপলব্ধি করেছেন যে আমরা চাই আসলে পড়ালেখার পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা যাতে এই সমাজের জন্য বোঝা না হয়ে কর্মঠ হয়ে দেশপ্রেমিক হয়ে একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, এই চেষ্টাটুকু আমরা করি এই প্রতিষ্ঠানের মাধ্যমে। অতএব আপনারাও যে স্যাক্রিফাইস করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশ্বাস করেছেন, এজন্য আপনাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে আমি আর বেশি কিছু বলবো না, 3 দিনে আসলে অনেক কিছু দেখেছি, এগুলো বর্ণনা করলে সারা রাতে শেষ হবে না। তো সবার প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর রতনদা একটা কথা বলেছেন যে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের যে একটা কথা ছিল, এই কথা দিয়েই আমি শেষ করতে চাই যে আমরা যেটা স্বপ্ন দেখি আক্ষরিক অর্থ থেকে সেটাকে স্বপ্ন বললেও স্বপ্ন আসলে সেটা নয়, যে বিষয়টা আমাদেরকে ঘুমাতে দেয় না, আসলে মূলত সেটাই হচ্ছে স্বপ্ন। আমি আমাদের শিক্ষার্থীদের মধ্যে সিটি মডেল স্কুল সেই স্বপ্নটুকুই, যে স্বপ্নটুকু দেখলে পরে আসলে ঘুমানো যায় না, সেরকম কিছু স্বপ্ন আমরা ওদের মনে বলে দিতে চাই। এইটুকু আশাবাদ রেখে এবং তাদের আগামী দিনের সুস্থতা এবং সাফল্য কামনা করে সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।